মাত্র 16,000 টাকা বাজেট সেগমেন্টে আইটেল নিয়ে আসলো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ফোন আইটেল S23 প্লাস। এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে বেশ কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটিতে আর কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কবে আসতে পারে, এছাড়া এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে বেশ চমৎকার একটি ডিজাইন দিয়েছে। ফোনটির দুই দিকে থাকছে কার্ভ, তবে এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পটি একদম আইফোনের মতো রাখা হয়েছে। আর এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে সেটা অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আর এই জায়গায় ব্যাক প্যানেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ডিসপ্লে, আর টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। হ্যাঁ, এই জায়গায় পাঞ্চলটা অনেকটাই ছোট। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই জায়গায়। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 188 গ্রাম। তো ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই জায়গায় চমৎকার একটি ডিজাইন দিয়েছে। আইটেল আসলেই ভালো কাজ করতেছে গ্লোবাল মার্কেটে, আর এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশেও পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 388 পিপিআই। তবে এই জায়গায় দুঃখের বিষয় একটি হচ্ছে, আর তা হলো এই জায়গায় থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট। এই জায়গায় থাকছে রেগুলার 60 হার্জের রিফ্রেশ রেট। যদি এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেটটাও থাকতো তাহলে আরও কিছুটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত এই স্মার্টফোনটির ডিসপ্লে থেকে। তবে এই জায়গায় যে কার্ভড অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার করেছে তার ফলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো পাওয়া যাবে এই স্মার্টফোনটির ডিসপ্লে থেকে। ওভারঅল এই ডিসপ্লেটা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায়। আর এই জায়গায় যে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে তা বর্তমান সময় কোনো ব্র্যান্ডই এখন পর্যন্ত আনতে পারেনি এই দামে। আর এই ডিসপ্লেটির ফিচার্সের কথা বলতে গেলে এই জায়গায় থাকছে 500 নিটসের পিক ব্রাইটনেস এবং অলওয়েজ অন ডিসপ্লের মতো বেশ ভালো একটি ফিচার। আপনার যদি হায়ার রিফ্রেশ রেটের ব্যাপারটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা না থাকে তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য অনেকটাই ভালো হতে পারে, আপনি যদি প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করে থাকেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও এই জায়গায় আসলে থাকছে দুটো ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি কিউবিজিএ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তোলা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে লো লাইটে তেমন আহামরি লেভেলের ফটোগ্রাফি করা যাবে না এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরা দিয়েও ডেলাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। তো ক্যামেরা সেটআপটা আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে, একদম বেশি কিছু দেয়নি এই জায়গায়। আইটেল S23 প্লাস এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন Itel S23 এবং এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে UNESOC T616, যেটা কিনা 12 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর এবং এই প্রসেসরটি ক্লক স্পিড 2.0 GHz Cortex-A75। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G57 MP1। তো UNESOC T616 এই চিপসেটটি কিন্তু এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে একটি গেমিং চিপসেটই বলা যায়। তবে যারা কিনা একদম গেমিং এর জন্য এই স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য তেমন একটা ভালো হবে না, এই দামে আরো ভালো অপশন আছে গেমিং এর জন্য। তবে যারা কিনা একদম স্টাইলিশ এবং হালকা পারফরমেন্সের জন্য ফোন কিনবেন তাদের জন্য বেশ ভালোই হবে। এছাড়া রেগুলার ইউসেজের পাশাপাশি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি থেকে। তো যারা কিনা প্রচুর পরিমাণে মাল্টিমিডিয়া কনজিউম করেন এবং সোশ্যাল মিডিয়া হালকা পাতলা ঘোরাঘুরি করবেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। তবে কোনো হার্ডকোর গেমারের জন্য তেমন একটা ভালো হবে না। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 4GB RAM 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB RAM 256GB স্টোরেজ। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও অনায়াসে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, কজ এই জায়গায় থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং থাকছে না কোনো হায়ার রিফ্রেশের, যার ফলে ব্যাটারি কনজিউম অনেকটা অংশেই কম করবে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে আমার কাছে। তো এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাও কোনো ব্র্যান্ডই প্রোভাইড করেনি এখন পর্যন্ত, যেটা আইটেল করে দেখিয়েছে। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলকের মতো ফিচার। তো এই ছিল আইটেল S23 প্লাস এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন, আল্লাহ হাফেজ।